জওয়ানি সুপাও গেরানি। আরে স্যার, গান তো ভালোই গাইলেন। এটা আর এমন কি, তোর সাথে দেখা হয়ে ভালোই হইলো। কই যাস? স্যার, এমনিতেই মর্নিং ওয়াকে বেরোলাম। আচ্ছা, বল তো দেখি, সাপ আর মাতালের মধ্যে কি মিল? স্যার, সাপ আর মাতালের মধ্যে মিল এতটুকু, তারা একে বেঁকে চললেও দিন শেষে ঠিকই তার বাড়ি চিনা নেয়। কস কি? আচ্ছা, কালকে যে ব্যাংকে এত বড় ডাকাতি হলো, টাকা পয়সা সব ডাকাতে নিয়ে গেল, তখন তুমি কি করতেছিলে? স্যার, আমি তো ডরে মরে আমার আত্মারাম খাসা হয়ে গেছিল। তোমার কাছে না রক্ষা কবচ পিস্তল দেওয়া হয়েছিল? স্যার, আমি ওই টাইমে পিস্তলটা খুঁজে পাইতেছিলাম না। তোমার মতো অদায়িত্ববান লোক আমি আর রাখবো না, তোমাকে আমি চাকরি থেকে বের করে দিব। স্যার, আমার মনে পড়ছে জিনিসটা, ডাকাতি হওয়ার পর, লুট হওয়ার পর দেখি কি, আমার মোজার পকেটে বন্দুকটা রাখছিলাম। হ্যাঁ, আচ্ছা, কালকে না তোর চাকরি চলে গেছে, তুই আবার আসলি কে? স্যার, জানি তো স্যার, ওই শূন্য পদে আমি অ্যাপ্লাই করবাইছি। হ্যাঁ, আচ্ছা, তুমি অফিসটা আমি এতক্ষণ কইছিলা? স্যার, চুল কাটতে গেছিলাম। হ্যাঁ, তুমি অফিসটা চুল কাটতে গেছিলা? তোমার এত বড় সাহস! স্যার, তাতে কি হয়েছে? চুলটা যে অফিসটা আমি বড় হয়েছিল তাই চুল কাটতে গেছিলাম। তুমি তো বাড়ি থাকাকালীন চুল কাটতে পারতা, তাহলে অফিসটা আমি কেন চুল কাটতে গেলা? স্যার, বাসা আর অফিসে যদি একসাথে মিলে চুল কাটতাম তাহলে তো আমার মাথায় টাকলু হয়ে যেত। চুল হয়েছে ততটুকু কাটাইছি। হ্যাঁ, আশা বলতো, পুরুষ মানুষ অতিরিক্ত ওভার টাইম করে যে টাকা আয় করে তারা আসলেই পরিশ্রমী আর সুখী। বিষয়টা তা না স্যার, বিষয়টা হলো গিয়া, পুরুষ মানুষ নয়তো তার বউয়ের আক্রোশের শিকার, নয় কারো আকর্ষণের শিকার। হ্যাঁ,